ভাড়াইটটা জামাতকে নিষিদ্ধ করতে হবে, এটা কে বলছে? বিএনপিকে এখানে ছোট করছে, বিএনপির দরদাম করেছে। কোথাকার কোন ভাড়াইটটা যাতে তাকে দয়া দাক্ষিণ্য করে একটা মন্ত্রণালয় দিয়েছে, শেখ বলে এই কথা, এটা তো বিএনপির ওপর মানুষ নাখোশ হবে, বদনামটা বিএনপির হয়ে যাবে। এদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। কারণ ইতিমধ্যে এই যে প্রতিমন্ত্রী বলেছে, ছেলেটার নাম কি, নুরুল, নুরুল তার মানুষ জনগণ নুরুল সম্পর্কে এখন জানে, টাইটেল দেয় বিকাশ নূর। সেই জামাতকে মানে নিষিদ্ধ করতে চাইছে, মানে কি সেই হাসিনার সুরে, হাসিনার প্রেসক্রিপশনে যেই লোক কথা বলবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ করব, ভারতীয় প্রেসক্রিপশন, হাসিনার প্রেসক্রিপশন, রয়ের প্রেসক্রিপশনে যারাই আপনার দল থেকে কথা বলবে তাদেরকে আপনি কিক আউট করেন। কারণ জনগণের পালস বুঝতে হবে। জনগণ রক্ত দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা এনেছে, হারিয়ে যাওয়া স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে আমাদের দুধের বাচ্চারা। হ্যাঁ, লম্বা কথা তো আসলে এখানে বলার সময় নাই। তো অতএব রক্তের মূল্যটা যে কি, 24টা যে কি, এটা বুঝতে হবে। আপনি যদি 1 কেজি পাত্রের দুইটা পাত্র নেন, একটাতে পানি ভরেন, আরেকটাতে 1 কেজি পারদ ভর্তি করেন, তারপর দেখেন আপনি 1 কেজি পারদ ভর্তি পাত্রটাকে তুলতে পারেন কিনা। 1 কেজি পরিমাণ যে পাত্র, সেটা কত কেজি পারদ, কি পরিমাণ ভার হয়, তার চেয়ে তো কয়েকশো গুণ বা কয়েক হাজার গুণ ভারী হবে এই জুলাইয়ের মূল্য। আমাদের বোঝার মতো মেধা আমাদের সকলের নাই। আমরা রাজনীতি করি তো, আমাদের নাই। আমরা তো ভণ্ডামি করি, টাউটবাটপাড়ি করি রাজনীতির বাদ দিয়ে, তো আমাদের সেটা নাই। সত্যকার রাজনীতি, মানুষের জন্য, দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি রাজনীতি হতো, তাহলে আমরা এই জুলাইয়ের মূল্যটা বুঝতাম। তো যাই হোক, আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে, শুধু বিএনপিকে না। বিএনপির সাথে তো 16টা বছর আমি মাঠে ছিলাম। আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, 13টা ছেলে আমার মাথায়। আমি শেষ পর্যন্ত লড়ে গেছি, আল্লাহর রহমত আমি বেঁচে আছি আল্লাহর দয়ায়। তো অনেক ঝড়ঝাপটা আমার উপর দিয়ে গেছে, সেগুলা গল্প বলার সময় এখানে না। তো বিএনপিকে আমি ওন করি। আমি বিএনপির কর্মী ছিলাম, কিন্তু বিএনপির কর্মীর চেয়েও অনেক বেশি পরিমাণ মাঠে ছিলাম। এটা আল্লাহ দেখেছে, মানুষ দেখেছে, যারা। কিন্তু সেই বিএনপির কাছ থেকে আজকে যা আশা করেছিলাম সেই রকম হচ্ছে না। তবে আমি বিএনপি নিয়ে হতাশ না, শুধু একটু সময় লাগছে। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্তে আস্তে সবই পরিষ্কার করবেন, সব ময়লাই দল থেকে পরিষ্কার করবেন। আমি বিএনপির ত্যাগী, দেশপ্রেমিক, ইমানদার নেতাকর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা তারেক রহমান সাহেবের পাশে দাঁড়ান, তার জন্য কাজ করুন। দলে যে হাইব্রিড বা বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং চোরাগুপ্তা সুবিধাবাদী যেগুলো আছে, এদেরকে দূরে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে এদেরকে দূরে রাখতে হবে। ভারতের এজেন্ট যারা, আমরা সবাই জানি, জনগণ জানে, কিন্তু তারা কি জানে না? অবশ্যই জানে। অতএব ধীরে সুস্থে তাদেরকে দলের বা ক্যাবিনেট থেকে আপাতত তাদেরকে দূরে রাখতে হবে, এটা বুঝতে হবে। তা না হলে এরাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে আগাতে দিবেন না। ভারতের পারপাস সার্ভ করবে, হাসিনার পারপাস সার্ভ করবে। আমরা জানি 16 বছরে কেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই তা না, মুক্ত করে নাই, করতে চায় নাই, বরঞ্চ তাকে জেলে পাঠাইতে সহায়তা করছে হাসিনাকে এই ঢাকার নেতাগুলো, সিনিয়র নেতাগুলো। এটা বিভিন্ন টকশোতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আসছে, আমরা জানি। এখন নাম বলে সময় নষ্ট করার দরকার নেই। তো যাই হোক, বিএনপিকে বুঝতে হবে যে জনগণের আস্থা আছে বিএনপির উপর। বিএনপি জনগণের ম্যান্ডেট পেয়ে সরকারে বসেছে। বিএনপিকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে, আরও স্বচ্ছ ভূমিকা রাখতে হবে, আরও জনমুখী ভূমিকা রাখতে হবে। তো জনমুখী এত ভালো ভূমিকায় দেশকে নেতৃত্ব দিতে হলে যদি নিজের দলের ভিতরেই ময়লা থাকে, ভারতের এজেন্ট থাকে, রয়ের এজেন্ট থাকে, তাহলে তো আগাতে পারবে না। তো সেই জন্যই আমি বহুবার বলে আসছি, বলে যাবই, যে বিএনপি যেন নিজের দলকে আজকে পরিশুদ্ধ করে, ইমানদারদেরকে, ত্যাগী নেতাকর্মীদেরকে যেন
জায়গা দেন, তাহলে বিএনপি আরও শক্তিশালী হবে, তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে এবং উনি সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। আমাদের দরকার এখন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া। দেশে কর্মসংস্থান নাই, মানুষের অবস্থা খারাপ অর্থনৈতিকভাবে, দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আছে। হাসিনা যা রেখে গিয়েছিল সে থেকে ডক্টর ইউনূস মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, এখন আবার আস্তে আস্তে একটু খারাপের দিকে যাচ্ছে। এটা আশা করি না, আমি আশাবাদী যে সামনের দিকে ভালো হবে। আশা রাখতে তো দোষ নাই, আর আশা ভরসাই সংসার সাগরের একমাত্র ভেলা। আশা রাখতেই হবে, আশা রাখি বলেই আগামী দিন সকালে আবার ভোর থেকে আমরা জেগে উঠি অনেক আশা নিয়ে। তো এই জন্য বিএনপিকে চিন্তা করতে হবে। বিএনপিতে প্রচুর ভালো লোক আছে, তারা কিন্তু সঠিক জায়গায় নাই। এই সমালোচনাটা তো করতেই আছে, কিন্তু কাজ হচ্ছে না। বিএনপিকে বুঝতে হবে সময় শেষ হয়ে গেলে কিন্তু তখন আর কাজ হবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। বিএনপিকে সঠিক লোকগুলোকে তুলে আনতে হবে, দলের বাইরে থেকে এনেও ভালো দেশপ্রেমিক সৎ ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে। একটা রাষ্ট্র কিন্তু শুধু দলের লোক দিয়েই চলে বা চালাতে হবে এমন কোনো কথা নাই, তো সেই কাজটা করতে হবে। আচ্ছা, আর জামাতকে নিষিদ্ধ করতে হবে, এটা কে বলছে? বিএনপিকে এখানে ছোট করছে, বিএনপির দরদাম করেছে। কোথাকার কোন ভাড়াইটা যাতে তাকে দয়া দাক্ষিণ্য করে একটা মন্ত্রণালয় দিয়েছে, শেখ বলে এই কথা, এটা তো বিএনপির ওপর মানুষ নাখোশ হবে, বদনামটা বিএনপির হয়ে যাবে। এদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। কারণ ইতিমধ্যে এই যে প্রতিমন্ত্রী বলেছে, ছেলেটার নাম কি, নুরুল, তার মানুষ জনগণ নুরু সম্পর্কে এখন জানে, টাইটেল দেয় বিকাশ নূর। তারপরে তার রিসেন্টলি স্ক্যান্ডাল দেখলাম, তারপর আর কি না করেছে সে তো শেখ হাসিনার বাসায় গিয়ে সালামও দিয়ে আসছে, সভাপতি ডাকসু সভাপতি। তো তো নিজের মোসাদের সাথেও তার যোগাযোগ। তো এই সমস্ত এত লম্বা ইতিহাস বলতে চাই না। তো এর মতো লোক, তারপর আরেকটা দিয়েছে রাশেদ খান নাকি আরেকটা ছেলে, ও বোঝেটা কি, ওর তো মোজদারই গজায় নাই বলতে গেলে। তো তাকে কিভাবে উপদেষ্টা বা ওই সহকারী উপদেষ্টা হিসেবে নেয়? তো এই ভুলগুলা তারপরে পদায়ন করা হয়েছে গত 6 মাসে, বিভিন্ন জায়গায় অনেক ভুলভ্রান্তি আছে। এই ভুলগুলা যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করে আনতে হবে, সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে, তাইলে বিএনপির যাত্রাটা আরও স্মুথ হবে বলে আমি বিশ্বাস করি। বিরোধী দল এখানে সহযোগিতা করতে হবে, কারণ গত 17 বছরে দেশটা যে পরিমাণ ধ্বংস করে গেছে হাসিনা, মানুষের চরিত্রও নষ্ট করে গেছে, শুধু দেশ না, মানুষকে লোভী বানায় গেছে, মানুষকে চোর বাটপার বানায় গেছে। তো মানুষের চরিত্রটাও গঠন করতে হবে। তো দেশটাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে তো এই বিরোধী দলেরও সহযোগিতা দরকার আছে। বিরোধী দল সঠিক নিয়তে দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে কনস্ট্রাকটিভ রোল প্লে করবে সংসদে এবং সংসদের বাইরে, সেটাই আমরা আশা করি। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই। পরশু দিনই আমার বাসায় গ্যাস ছিল না, আমি বাসায় এসে দেখি রান্নাই হয়নি, আমার বাসায় ঢাকা। তো এখন মানুষের ত্রাহি অবস্থা। তো এখানে বুঝতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের সবাইকে। সর্বপ্রথম সহযোগিতা বিএনপির দলকেই করতে হবে, জনাব তারেক রহমানকে। দলের লোকজন যদি আকাম কুকাম করে, তাহলে তারেক রহমানকে তারা সামনে আগাতে দিবে না, দলের বদনাম হবে। এই জিনিসগুলো বুঝতে হবে। তার পরিবর্তে সরকার যাতে স্মুথলি আগাতে পারে, দলকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, সঠিক কাজটা করতে হবে। চাঁদাবাজি, এইটা সেইটা, খুন খারাপি, এইগুলো করা যাবে না, এগুলো করা উচিত না। আর জামাতকে তো সহযোগিতা করতেই হবে। আর যে ছেলেটা বলেছে নূর, জামাতকে কি নিষিদ্ধ করতে হবে কেন? 24-এর স্বাধীনতার পরে জুলাই উত্তর বাংলাদেশে এই জামাতকে নিষিদ্ধ করার কথা কেন আসছে? জামাতকে এই হাসিনার বিরুদ্ধে লড়ে নাই, বিএনপি একাই লড়েছে, জনগণ লড়েছে, আমরা লড়েছি, ব্যক্তি হিসেবে লক্ষ কোটি ব্যক্তির এই জুলাই আন্দোলনে লড়েছে। তো এখন সময় আমাদের দেশ গড়ার, এখন এই কামড়াকামড়ির সময় না। আর কোথাকার কোন ছেলে কোথা থেকে উঠে এসেছে, সে বলছে জামাতকে নিষিদ্ধ করতে হবে। হু ইজ হি? জামাতকে কেন নিষিদ্ধ করতে হবে? তার কারণ দেখাও। হাসিনা রয়ের প্রেসক্রিপশনে তাই করেছিল, তো সেটা আবার করবে, আবার সেই স্টাইলে যাবে, তাহলে জনগণ কিন্তু বসে থাকবে না। জনগণ ঠিকই মুখের উপর জুতা মেরে দেবে।
বুঝতে হবে, ওকে আইনের আওতায় আনা হোক, ও কেন এই কথা বললো এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করল। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ সে করছে, এই সমস্ত ভাড়াইটটা। তারপর আরেকটা যে দেখলাম যে এই কি নাম, এই যে পার্থকে এনেছে কেন, কেন পার্থকে মন্ত্রণালয় দিতে হবে? কয় টাকা, কয়টা তার দলের সংখ্যা কত, দলের কর্মী সংখ্যা কত, তাকে দিতে হবে? সে তো একটা রীতিমতো আওয়ামী আওয়ামী রক্তের ছেলে, তার বাবা ছিল জাতীয় পার্টির কোষাধ্যক্ষ। এরশাদের টাকা মেরে খেয়েছে, এরশাদ আফসোস করেছে, এগুলো তো মানুষ জানে না। হ্যাঁ, এটা করতে হবে। এবং এই যে আরেকটা যেটা রাষ্ট্রপতি নিয়ে বলছেন, রাষ্ট্রপতি অলি আহমেদ এই নির্বাচনটা আসলে এটার দিকে একটু মনই দেয়নি, যারা বোদ্ধা ভালো মানুষ খেয়ালই করেনি, সত্যি কথা। এইটা আবার একটা নির্বাচন আবার এটা করতে হবে, কারণ জানে ড্যাম কি হবে না হবে পরিস্থিতি, এটা জানে সবাই, বোঝে, যেই জন্য মানুষের কাছে এটা ইম্পর্টেন্সই পায়নি। অথচ রাষ্ট্রপতি নির্বাচনটা আরও ভালো হতে পারত, দলের বাইরে থেকেও একটা প্যানেল তৈরি করে দুই দলকেই বলতে পারতো যে কাকে নেবেন, একটা বিজ্ঞজনকে নেওয়া উচিত ছিল। দলীয় লোকই সবসময় রাষ্ট্রপতি দিতে হবে এমন কোনো কথা নাই। আর্টিকেল 70 দল যদি, বিএনপি যদি বলতো এই নির্বাচন শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা আর্টিকেল 70 রাখলাম, সেটাও বিএনপি করতে পারতো, উদারতা দেখাতে পারতো। আচ্ছা, অলি আহমেদ সাহেব ওখানে গিয়েছেন, অতীতেও তার বিতর্ক ছিল, আছে, এগুলা এই তার ব্যক্তি বন্দনা দোষকুটি এগুলা নিয়ে আর সময় নষ্ট করতে চাই না। তো জামাত নিজের প্রার্থীকেও দিতে পারত, যে প্রার্থীকেও দিতে পারতো। কেন দিয়েছে জামাত ভালো জানে। জামাতও যে ভুল করে না তা নয়, জামাতও ভুল করেছেও, অতীতেও করেছে, ভবিষ্যতেও করতে থাকবে। জামাতের সমালোচনা করতে করতে তো আমি সবচেয়ে বেশি মনে করে ফেলেছি গত 2 বছর। তো এটা জামাতকে বুঝতে হবে, জামাতকে আরও প্রোগ্রেসিভ হতে হবে, আরও স্টাডি করতে হবে। হ্যাঁ, অতএব আমার মনে হয় মন্ত্রিসভায়, ক্যাবিনেটে জনাব তারেক রহমানকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের প্রধানমন্ত্রী বিনীতভাবে অনুরোধ করব, আপনি একবার কেন, আরও দরকার হলে 10 বার ক্যাবিনেটে পরিবর্তন আনেন, তবু দেশটাকে ভালোর দিকে নিয়ে যান এবং ভালো লোক দ্বারা আপনার ক্যাবিনেট চলুক এবং দল চলুক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে আপনি ভালো লোক, সাচ্চা দেশপ্রেমিক লোক পদায়ন করুন। জি, এখানে ধন্যবাদ।